দর্শক, নাগরিক শোক সভার বিষয়ে বলছিলাম। এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রয়েছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। মাসুদ, নাগরিক শোক সভা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। এর আয়োজন এবং কারা কারা উপস্থিত ছিলেন এবং সব মিলে বিস্তারিত যা যা তথ্য আপনার কাছে আছে। সম্মিলিতভাবে খালেদা জিয়াকে প্রতি শ্রদ্ধা জানাতে আজ যে শোক সভার আয়োজন করা হয়েছিল, নাগরিক শোক সভা, সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং এখানে সমাজের বিশিষ্ট মানুষেরা যোগ দিয়েছিলেন। সাংবাদিক প্রতিনিধিদের পক্ষ থেকে যোগ দেওয়া হয়েছিল, বিশিষ্ট সাংবাদিকদের যারা নেতৃত্ব দান করেন তারা এসছিলেন বিচার বিভাগের যিনি এখানে এই অনুষ্ঠানের সভাপতি জিয়ার মুদাসসির, তিনি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা ছিলেন। যার বক্তারা যা বলতে চেয়েছেন আসলে তা হলো যে গত 3 বছর খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি তার 3বার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এবং তার যে পুরো জীবনের তিনি যে অর্জন সেগুলো এখানে আলোচিত হয়েছে। খালেদা জিয়ার যে প্রক্রিয়ায় বাংলাদেশের রাজনীতিতে এসেছেন সেটি আলোচিত হয়েছে। খালেদা জিয়া যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন সেটি আলোচিত হয়েছে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে খালেদা জিয়ার যে প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতার বিষয়গুলো এখানে আলোচনা করেছেন বক্তারা বলতে চেয়েছেন যে আসলে খালেদা জিয়ার যে মুহূর্তে খালেদা জিয়ার প্রয়োজন ছিল সেই মুহূর্তে তিনি মারা গেছেন। তো সেটি একটি অপূরণীয় ক্ষতি, সেটি পূরণ করার জন্য তিনি যে আদর্শ নিয়ে চলেছেন সেটিকে ধারণ করতে বলা হয়েছে। আরেকটি বিষয় এখানে আজকের যদি এই অনুষ্ঠানে বলি সেটি হলো যে প্রথমবারের মতো খালেদা জিয়ার কোনো চিকিৎসক খালেদা জিয়ার তার অসুস্থতা এবং তার মৃত্যু নিয়ে তদন্ত করতে বলেছেন। তারা বলেছেন যে এই যে খালেদা জিয়া হেঁটে যে কারাগারে গেছেন, বেরিয়েছেন হুইল চেয়ারে করে, সেই বিষয়গুলো এবং তিনি পিজি হাসপাতালে যখন ভর্তি ছিলেন সে ভর্তি হওয়ার সময় তাকে যে বিশেষ ওষুধ দেওয়া হয়েছিল এবং তার লিভারের যে পরীক্ষা করা হয়নি সেগুলো সামগ্রিক বিষয়গুলো নিয়ে খালেদা জিয়ার অসুস্থতার বিষয়গুলো পুরো নথি যেন জব্দ করা হয় সেরকম দাবি করেছেন তার চিকিৎসকরা। আসলে খালেদা জিয়ার পুরো বিষয়গুলো কি হবে, তো সার্বিক বিষয় নিয়ে সিনিয়র সাংবাদিকদের পক্ষ থেকেও বলা হয়েছে যে এই ধরনের দাবি যেহেতু উঠেছে সেগুলো যেন শোনা হয় এবং যদি বিএনপি সরকার গঠন করে ইন ফিউচারে তাহলে তারা যেন এই বিষয়গুলোতে নজর দেয়। তো যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি গত 30 ডিসেম্বর মারা যাওয়ার পর এই প্রথমবার সম্মিলিতভাবে সব নাগরিকদের পক্ষ থেকে নিয়ে এই নাগরিক শোকসভার আয়োজন করা হলো এবং এখানে সর্বস্তরের মানুষ এসেছিলেন। যদিও 6000 মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে সংসদ ভবনের বাইরের দক্ষিণ প্লাজার বাইরে কিন্তু অনেক মানুষ সেখানে ছিলেন। তো শরীফ, আসলে বলা যায় যে প্রক্রিয়ায় অনুষ্ঠানটি হয়েছে, যেভাবে হয়েছে তাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মানুষ করেছে, এটি বলা যায় খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে। শরীফ। মাসুদ, ধন্যবাদ আপনাকে।